আমরা ব্লেন্ডার যেভাবে ইউজ করব, ব্লেন্ডার ইউজ করার সঠিক পদ্ধতি হচ্ছে, অনেকে অনেক রকম ভুল পদ্ধতি ইউজ করে। হয়তোবা অনেকে জানেও ব্লেন্ডার কীভাবে ইউজ করতে হয়, অনেকে জানার পরেই এই ভুলগুলো করে। এটা যেমন আছে আমাদের ড্রাই ব্লেন্ডার, ঠিক আছে, একেবারে ড্রাই ব্লেন্ডারটাকে আমরা একদম যখনই আমরা ইউজ করব, প্লেন ওয়াটারের মধ্যে আমরা একেবারে ডিপ করে নেব। এখানে অনেকে কি করে, জলের উপরে জাস্ট এভাবে করে চিপে নয় এটা, তো এভাবে হয় না, একদম পুরো এটাকে পুরো ভালোভাবে ডিপ করে, ব্লেন্ডারের সাইজ যেটা ছিল, দেখো ব্লেন্ডারটা কতটা বড় হয়ে গেছে, যাতে ব্লেন্ডারটা পুরোটা জল সোক করে নেয়, ঠিক আছে। তো এরকম বড় সাইজ করতে হবে। তারপরে আমাদেরকে এটা কি করতে হবে, এভাবে নিংড়ে নিতে হবে, ঠিক আছে, ভিতরে যেন কোনো জল না থাকে। অবশ্যই এটা ভালো ব্লেন্ডার নিতে হবে, নয়তো এই যেভাবে আমরা এটাকে চিপে দিচ্ছি, তো এটা কি হবে, যখন তোমার ব্লেন্ডারটা ভালো হবে না, তখন ব্লেন্ডারটা তোমার এটা না, তুমি যে এরকমভাবে প্রেস করলে এটা প্রেস হয়েই থাকবে, এটা ঠিক তার অ্যাকচুয়াল শেপে আসবে না, তার শেপটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো ভালোভাবে এটাকে চিপে নেওয়ার পর আমরা একটা ড্রাই টিস্যু নেব। এই টিস্যুটার সঙ্গে আবার এটাকে সফট টিস্যু, এটাকে ভালোভাবে ভিতরে যতটুকু জল ছিল সেটাকে আমরা টিস্যুর মধ্যে নিয়ে আসব, যাতে কোনো রকম জল না থাকে। যতক্ষণ তোমার মনে হবে যে এটার ব্লেন্ডারে আরও কিছুটা পরিমাণ জল রয়েছে, সেই জলটাকে ভালোভাবে আমরা টিস্যু পেপারের সাহায্যে এভাবে বের করে নেব। তোমরা টিস্যু পেপার যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তো তোমরা যে কোনো কটন কাপড়ও নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখতে পাচ্ছ এই সাইজ চলে আসবে, কতটা সফট হয়েছে। আর মেকআপের জন্য একটা ব্লেন্ডারও অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই ব্লেন্ডারটাকেও আমাদের মেকআপ করার জন্য প্রস্তুত করাটা উচিত। যেভাবে আমাদের ব্রাশ, প্রোডাক্ট সব কিছুই ম্যাটার করে, সেভাবে আমাদের ব্লেন্ডারটাও ভীষণ ম্যাটার করে। একটা মেকআপ ভালো ফিনিশিং আনার জন্য একটা ভালো ব্লেন্ডার অবশ্যই দরকার। সে তো ভালো ব্লেন্ডার হতেও হবে, কিন্তু ব্লেন্ডারটাকে ভালোভাবে যে কীভাবে ইউজ করতে হবে সেটাও জানতে হবে, ঠিক আছে। তো টাটা।